জগতের মধ্যে ওই মহান স্রষ্টা যত কিছু জিনিস সৃষ্টি করেছেন সর্বত্র উত্তম করে আশরাফুল মাখলুক করে হুদাল লিন্নাস করে অতি দয়া দিয়ে অতি মায়া দিয়ে অতি ভালোবাসা দিয়ে অতি সুন্দর করে অতি সুন্দরী করে এই পৃথিবীর নর এবং নারীদের তৈরি করেছে। শুধু নর এবং নারী নয় বন্ধু, আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন, মহান আল্লাহ তাআলা নিজের ভাষা দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বাযাহুম আলা বাযিউ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আমার আল্লাহ তাআলা নিজের ভাষা দিয়ে বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। এই জন্য আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষের শক্তি বেশি এই জন্য দিলাম। আমি নারীর চাইতে পুরুষের শক্তি এই জন্য বেশি দিলাম। কেন ভাইজান বন্ধুরে, মহান আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতিকে এত সম্মান দিয়েছেন, এতই সম্মান দিয়েছেন ভাইজান শুনেলেন। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত আমার সৃষ্টি জগৎ থেকে নিয়ে আমার সার্বভৌমত্ব পর্যন্ত আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি আজওয়াজা, জোড়া জোড়া এমন করে বানিয়েছি নর, তারপরেই বানিয়েছি নারী, এমন করে বানিয়েছি ডান্ডি, তারপরেই বানিয়েছি বান্দি, এমন করে বানিয়েছি মৃত্যু, তারপরেই বানিয়েছি জীবিত, এমন করে বানিয়েছি আকাশ, তারপরেই বানিয়েছি জমিন, এমনই করে সকালবেলা, তারপরেই সন্ধ্যাবেলা, এমন করে বানিয়েছি ঘোড়া, তারপরেই বানিয়েছি ঘুড়ি, এমন করে বানিয়েছি ভেড়া, তারপরে বানিয়েছি ভেড়ি, এমন করে বানিয়েছি মুরগা, তারপরে বানিয়েছি মুরগি, এমন করে বানানো হয়েছে ইহকাল, তারপরে বানা হয়েছে পরকাল, এমন করে বৃষ্টিকাল, এমনি করে অনাবৃষ্টিকাল, এমন করে ঠান্ডার মৌসুম, তারপরে গরমের মৌসুম। কি একটা না দুটা? মহাদা ভাইরা বলেন বলেন বলেন। তবে আমার আল্লাহ যাহা বলেন তাহা সত্যি বলেন। তিনি শুধু বলেন না, পৃথিবীবাসীকে তা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। তিনি যে বলছেন আমি যাহা কিছু বানিয়েছি জোড়া, তিনি তার প্রমাণ করেছে বিশ্বকে। তবে ভাইজান, আমি সেই কথা না বলতে চেয়ে আমার বলার উদ্দেশ্য হলো এমন করে বানিয়েছি জিন, তারপরেই বানিয়েছি ইনসান। তবে ইনসান এই মানুষের মধ্যে দুটি কোয়ালিটি করেছি, দুটি জাতি তৈরি করেছি। একটি হলো পুরুষ জাতি, অপরটি হলো নারী জাতি। তবে আগে তৈরি করা হলো পুরুষ জাতি, পরে তৈরি করা হয়েছে নারী জাতি। তবে ভাইজান, আজকে আমার ডান দিকে, আমার বাম দিকে, আমার পিছন দিকে, আমার সামন দিকে প্রায় 500-র মতো ওলামায়ে দ্বীন আজকের মাহফিলে উপস্থিত রয়েছে। আমি আপনাদের পুরো প্যান্ডেলটাকে চ্যালেঞ্জ করে বলি, কথাটির উত্তর যদি দিতে পারেন টাকা 5000 দেব। ভাই গো, তবে আগে বানালেন নর, পরে বানালেন নারী, এটা তো সবাই জানি, জানি না?
আমরা তো সবাই জানি আগে বানিয়েছেন নর, পরে বানিয়েছেন নারী। তবে কতদিন পরে বানিয়েছেন? একদিন পর না, 1 মাস পর, 1 বছর পর না, 2 বছর পর, 1 মিনিট পর না, 1 ঘন্টা পর। আমরা তো জানি পরে, তবে কতদিন পরে? হযরত আদম আলাইহিস সালামকে বানার কতদিন পরে? এরকম কি নির্ধারিত টাইম বা ওয়াক্ত বা মাস আপনাদের জানা আছে? তবে আমরা এতটাই জানি পরে বানিয়েছেন। তবে আগে এবং পরের একটা পার্থক্য রয়েছে। এখন যেমন আমি জাজিস আনসারী সাহেবের আগে এসেছি, তবে আমি এখানে কি আগে এসেছি, তবে আমার সিস্টেমেটি একটু আলাদা আছে। কি আছে? যে আমার যেমন পশ্চিমবঙ্গের মানুষ যেমন আমার ভক্ত, ঠিক জাজিসেরও ভক্ত আছে। আমি স্টেজে না গেলে যেমন শ্রোতারা বাড়ি যাবে না, জাজিস সাহেব না আসলে শ্রোতারা বাড়ি যাবে না। তবে আমি জানি যে আজকে আমি যতক্ষণই থাকি, যেভাবেই থাকি, যেমনই বলি, জাজিস ভাই না আসা পর্যন্ত কোনো শ্রোতা যাবে না। এই যে আমার একটা মেন্টালিটি। কিন্তু আমার পরে যে জাজিস সাহেব আসবেন, উনার মেন্টালিটিটা পরে, যেহেতু আমার পরে উনি আসবেন, তবে তার মেন্টালিটিটা কি হবে? মনির ভাই তো হয়ে গেছে, আমার পরে তো কেউ নাই, ভালো লাগলেও লোক থাকবে, না লাগলেও 10 মিনিটে ভেঙে যাবে। এই যে একটা মনের টেনশন, এই যে একটা মনের মধ্যে অসুবিধা। তার মানে যে এই যে পরের একটা পার্থক্য, আগে এবং পরের একটা পার্থক্য রয়েছে। যেমন আমরা পঞ্চায়েত ভবনে যাই, বা আমরা রেশন ডিলারের কাছে যাই, বা যে কোনো একটা কাজে যাই যেখানে লাইন লাগানো হয়, যখন টাকা চেঞ্জ করার সময় আগে নেওয়ার জন্য সন্ধ্যা রাত্রেই যে আগা দিয়ে একটা ব্যাগ রেখে দিয়েছিল। আগে কেন? এই জন্য আগে, যে আমি যদি আগে নাম্বারটা পাই তবে প্রথম আমি ঢুকতে পারবো, আর তখন অফিসারের মার্ক জামাটা ঠিক থাকবে, কাজটা পর করে হয়ে যাবে। আর পিছনওয়ালা বলে কে জানি না কি হবে না হবে, এই যে একটা মনের মধ্যে ধুকধাক পুকপাক। এই যে আগে আর পরের একটা পার্থক্য। কিন্তু ভাইজান, আমি মনিরউদ্দিন বলছি, মহান আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে যদিও পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে দিয়েছেন অতি সম্মান। আমি কোনো জায়গায় নাম্বার দিতে গেলে যদি লাইনের পিছনে পড়ে যায়, মাল দিতে মিডিলে এসে শেষ হয়ে গেল, অফিসার বলছে বেয়াদবি, মাফ করবেন, আপনারা আজকে ফিরে চলে যান, আগামীকালকে আসবেন। এই যে পরের পার্থক্য আল্লাহর জমিনে আছে, কিন্তু আমার আল্লাহ তার পরের পার্থক্য করেন না। এই বিশ্বের নারী জাতিকে যদিও আমার আল্লাহ পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে দিয়েছেন অতি সম্মান, যেই সম্মানটি ভাটলের মানুষেরা দিয়েছে। আজকে আপনারা এখানে একটি বিশাল মহিলা বানাত মাদ্রাসা খুলেছেন, কিসের জন্য? আমার মায়েদেরকে, ছোট ছোট মাগুলিকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে আমরা তাদের মায়ের সম্মান দেব। ভাইজান, বন্ধুরে, রে ভাটলের মানুষেরা, আমি আপনাদের জন্য মাবুদের দরবারে দোয়া করি। রাসূল বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস, রাসূল বলেছেন মুসাফিরের দোয়া মাবুদের কাছে গ্যারান্টি কবুল হয়। ভাইজান, বাড়ি থেকে 4:30টায় বেরিয়ে গেছি, জানি না রে আল্লাহ পুনরায় বাড়ি ফিরে যাব কিনা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান, সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, মহান রব্বুল আলামিন যদিও এই বিশ্বের নারী জাতিকে পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে দিয়েছেন অতি সম্মান। নারায়ে তাকবীর। কিন্তু আমাদের ভারতের কেন্দ্রীয় সরকার শ্রী নরেন্দ্র মোদী, তিনি যখন 2014 সালের পূর্বে, যখন আমাদের ভারতীয় মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে, তিনি ভারতবাসীকে বলেছিল, ও ভারত
যদি আমি আপনাদের দেশের ক্ষমতায় আসতে পারি তবে আমি এই ভারতবর্ষের নারীদের পূর্ণ সম্মান ফিরিয়ে দেব বলেছিল না? তারপরে 2019-এ যখন আসতে এলো, 2019-এ মাশাআল্লাহ আদায় করেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই স্লিপটার জন্য আমি কত আঁকা বাঁকা করছিলাম, এ মামুর বেটারা দিচ্ছে না কেন, আমাকে কালেকশন কর বলে কেন বলছে না। হ্যাঁ আমি খুব মনে ওকে নিজেকে নিজে বলতে বলতে, আর আমার হৃদয় যাহা বলে তাহা কাম হইয়া যায়। সরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে ওনারা যদি আমার চাইতে বেশি বুঝতেন তবে এই স্লিপটা দিতে একটু নিজেকে অন্য মনে করতেন যে মনিরুদ্দিন ভাই কথাগুলো কোন দিকে নিয়ে যাচ্ছে, আদায়ের দিকে নিয়ে যাচ্ছে না সময় নষ্ট করার দিকে নিয়ে যাচ্ছে। আমার চাইতে যদি গভীর জ্ঞান থাকতেন তবে এই স্লিপটা আমাকে দিতে অসুবিধা মনে করতেন, বুঝছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে ভাটলের মা বোনদের, ভাই বন্ধুদের বলবো, মহান রব্বুল আলামিন এই বিশ্বের নারীদেরকে কতই সম্মান দিয়েছেন। আর এই পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ তৈরি করেছেন এক ফাঁকা ময়দান, মরুভূমির মাটিতে। ফাঁকা ময়দান, মরুভূমি, ফাঁকা ময়দানে তৈরি করেছে। কিন্তু আমার আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে কতই সম্মান দিয়েছেন, এই পৃথিবীর নারী জাতিকে কতই মূল্য দিয়েছেন। আমার আল্লাহ এই পৃথিবীর প্রথম মহিলা হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ তার জান্নাতের ভিতরে তৈরি করেছে। নারে তাকবীর! তার জান্নাতের ভিতরে, যেই জান্নাত যাব না বলে কোনো লোক নাই। আমি গত পরশুদিন শিলচরে, না গত 27 তারিখে শিলচর বলে নাম শুনেছেন আপনারা? ট্রেনে গেলে 36 ঘন্টা লাগবে, আমি বিমানে যাই 1.5 ঘন্টার মধ্যে, মানে বাগডোগরা থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাই। তো ভাইয়ের আমার আব্বা জানেরা, আমি বললাম যে কি আপনারা জান্নাতে কেরা কেরা যাইবেন একটু হাত তুলে দেখি। ওরা যত আসে সবাই হাত তুলেছে, কেউ আবার ডবল ডবল হাত তুলেছে। আমি বললাম যতজন জান্নাতে যাওয়ার জন্য হাত তুলছেন কোন তো মদখোর কটা আছেন? এই বেড়াও হাত তুলছে, মদখোরও হাত তুলেছে, সুদখোরও হাত তুলেছে, ব্যভিচারীও হাত তুলেছে, জেনাকারীও হাত তুলেছে, বেনামাজিও হাত তুলেছে। ও জানে না যে নামাজ হলো জান্নাতের চাবি। ও জীবনে শুক্রবারের নামাজ আদায় করে না, এই বেটাও হাত তুলে বলছে আমি জান্নাতে যাব। তবে জান্নাতে যাব না বলে কেউ স্বীকার করবে না, আছে কেউ? নাই। তবে ও তো জানে না আমি নামাজ পড়ি না, কোনোদিন মসজিদে যাই না, তবে আমিও জান্নাতে যাব এই বলে সেও আবার হাত তুলে। তবে জান্নাত এমনই কোন জায়গা, জান্নাত এমনই কোন জায়গা, তবে জান্নাত এমনই কি আনন্দময় জায়গা, জান্নাত এমনই কি খুশিময় জায়গা যে সেই জান্নাতে যাওয়ার জন্য সবাই প্রস্তুত। সুদখোর, মদখোর, জেনাখোর, ব্যভিচারী, অত্যাচারী, নির্যাতনকারী, ধর্ষণকারী সবাই যাওয়ার জন্য প্রস্তুত। আর ওই জান্নাতের ভিতরে এই পৃথিবীর প্রথম মহিলা হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের ভিতরে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশের জাতীয় কেন্দ্রীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বললেন যে কি আমি সারা ভারতের নারীদেরকে সম্মান দিতে চাই। ভাইজান, সম্মানের নামে বর্তমান ভারতের মাটিতে নারীদের উপরে চলছে নির্যাতন, নারীদেরকে গণধর্ষণ করে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারা হচ্ছে। না এমন ভাবে পুড়িয়ে মারা হলো সেখানে সাংবাদিক পর্যন্ত প্রবেশ করতে দিল না। আপনারা জানেন গত 24 জানুয়ারি 2021 আমি আসামের দরং ডিস্ট্রিক্টের জলসা করলাম। আমাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে আর বলছে এই হুজুর দেখছেন সামনের গ্রামটা, এই গ্রামের 2 জন মহিলাকে ওই যে আপনারা ইন্টারনেটে দেখছিলেন পুরোটা উলঙ্গ করে থানার ভিতরে পিটিয়ে মেরেছিল এই গ্রামের 2 মহিলা। তবে ভাইজান, আজকে আমরা মুখ দিয়ে বলি একটা, কাজে করি আর একটা। কথার সাথে কাজের মিল নেই, কাজের সাথে কথার মিল নেই। কিন্তু আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা। ভাইজান, বন্ধুরে, রে
সংরক্ষণ জায়গা, একটি সুরক্ষিত জায়গা তৈরি করেছেন, একটি সুরক্ষিত জায়গা তৈরি করেছেন। ভাইজান বন্ধুরে, আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে আমার সাহাবীগণেরা, রে আমার উম্মতেরা, কোন ব্যক্তির যদি পর পর দুইটা মেয়ে হয়, কোন ব্যক্তির যদি পর পর দুইটা মেয়ে হয়, তবে ওই মেয়ে দুটি, ওই মেয়ে তিনটিকে, মেয়ে দুইটিকে, মেয়ে দুইটি পর পর দুইটা বা তিনটি মেয়ে জন্ম হলো, আর ওই মেয়ে তিনটিকে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, শিক্ষার অধিকার দিয়ে, জমি জায়গার অধিকার দিয়ে, সুন্দর করে ওই মেয়ে তিনটির বিয়ে দান দিয়ে দিল, ওই মেয়ে দুইটির বিয়ে দান দিয়ে দিল। আর বিয়ে দান দেওয়ার পরে ওই তিন কন্যার বাবা আল্লাহর জমিন থেকে বিদায় নিল। সহিহ আল হাদিস, রাসূল তার পবিত্র মুবারক মুখ দিয়ে তিনি বললেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, কোন ব্যক্তির যদি পর পর তিনখানা মেয়ে হয়, কোন ব্যক্তির যদি পর পর দুইখানা মেয়ে হয়, আর ওই মেয়েটি জন্মগ্রহণ করার পরে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, উদারতা দিয়ে, শিক্ষার অধিকার দিয়ে, জমি জায়গার অধিকার দিয়ে, এমনি করে ওই মেয়ে তিনটির বা ওই মেয়ে দুইটির বিয়ে দান দিয়ে দিল। আর বিয়ে দান দেওয়ার পরে ওই তিন কন্যার বাবা মারা গেল। ওই তিন কন্যার বাবা মরে যাওয়ার পরে অবশ্যই গ্যারান্টি আল্লাহর জান্নাতি। তবে ভাইজান, আমি মনিরুদ্দিন, আমার বয়সটা প্রায় 39 বছর হয়ে গেল। 1-2 করে 14টি বছর লেখাপড়া করেছি, 15 বছর ধরে বক্তব্য জগতে ঘুরছি। সারা ভারতের মাটিতে বিভিন্ন জায়গায় হাইরিংকের বক্তা বলে বিশ্বর কাছে পরিচিত হয়েছি। আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, অতু ইসমান্তা শাহ, অতু সিল্লমান্তা শাহ, বিয়াদিকাল খাইর। ভারতের মাটিতে 2টে বক্তা 50,000 টাকা, 80,000 টাকা নাইটের আছে। একটার নাম চার্জেস, দ্বিতীয়টা হলো মনিরুদ্দিন। আমার আল্লাহ তার কোরআনে বলেছেন, অত ইসমান্তা শাহ, অত সিল্লমান্তা শাহ, বিয়াদিকাল খাইর। আমার ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুরা, আমার আব্বাসানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, তবে 14টি বছর লেখাপড়া করলাম, 15টি বছর ধরে বক্তব্য জগতে ঘুরলাম। বন্ধুরে, কোনোদিন কোনো আলেমের মুখে শুনি নাই, কোনোদিন কোনো মুহাদ্দিসিনের মুখে শুনি নাই, কোনোদিন কোনো মাওলানার মুখে শুনি নাই। আমি 14টি বছর ধরে লেখাপড়া করে বুলগুল মারাম থেকে নিয়ে সেই আল বুখারী পর্যন্ত এমন কোনো হাদিসের পাতাই পেলাম না, কোরআনের কোনো আয়াতের মধ্যে পেলাম না যে কোনো ব্যক্তির যদি পর পর 2টা বা 3টা বেটা হয়, ওই 3 বেটার বাপ অবশ্যই আল্লাহর জান্নাতি, 2 বেটার বাপ অবশ্যই আল্লাহর জান্নাতি, 1 বেটার বাপ অবশ্যই আল্লাহর জান্নাতি, 5 বেটার বাপ অবশ্যই আল্লাহর জান্নাতি। এমন শব্দটি কোনো আলেমের মুখে শুনি নাই। আমি বুলগুল মারাম থেকে বুখারী পর্যন্ত, আবু দাউদ থেকে নিয়ে তিরমিজি পর্যন্ত, মিসকাত আউয়াল থেকে মিসকাল জিলদ সানি পর্যন্ত কোনো ইতিহাসের পাতায় পাই নাই রাসূল একদিন কোনোদিন এমন একটি কথা বলেছে। তবে ভাইজান, বারবার করে সুন্দর করে পবিত্র কোরআনের মধ্যেও পাওয়া যায় নারীর সম্মান মূল্যের কথা। আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে, সুন্নাতে রাসূলের মধ্যেও পাওয়া যায় নারীদের সম্মান ইজ্জতের কথা। আর এই কাজটাই করেছেন ভাটলের মানুষেরা। আমি মনিরুদ্দিন আপনাদের অতি ভালোবাসা মহব্বত দিয়ে আমার ভাই বন্ধু মনসুর বিন আব্দুল জলিল, আমার ছোট ভাইয়ের মতো ভাই, গত 3 বছর থেকে পিড়াপিড়ি করে একটা ডেট দেন, বহু কষ্টের পরে মহব্বতের ভালোবাসা দিয়ে 3 বছর পরে নাম্বারটা লেগেছে বা দিয়েছি।
ভাই গো, এতই মহব্বত দিয়ে এতই ভালোবাসা দিয়ে ডেকেছেন। আমি মনিরউদ্দিন বিদায়কালে সময় যেন শেষের দিকে যায়, আমি বিদায়কালে খালি হাতটা নিয়ে না নেমে আমি মুসাফির অবস্থায় আল্লাহর দরবারে দোয়া করব। রাসূল তার সেই আল বুখারীর মধ্যে বলেছেন, মুসাফিরের দোয়া মাবুদের কাছে গ্যারান্টি কবুল হয়, মাজলুমের দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয়, মায়ের দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয়, কিন্তু বাপের দোয়া গ্যারান্টি কবুল হয় হাদিসে পাওয়া যায় না। কিন্তু মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়, মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয়, মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল হয়, এটা কিন্তু স্পষ্ট হাদিসে পাওয়া যায়। আর একটা গ্যারান্টি দোয়া কবুল হয়, সেটা রাত 12টার পরে। 4টা জায়গাতে 4টা দোয়া গ্যারান্টি কবুল হয়, সহিহ আল বুখারীর মধ্যে পাওয়া যায়। আমি মুসাফির, আমি মাজলুম, আমার ডান দিকে বসে আছে আমার মা। আমি সকলকেই নিয়ে দোয়া করব ভাই। এই ভাটল মহিলা মাদ্রাসা মায় আমার মা। নারী শব্দটি হলো, নারী বলতেই বোঝা যায় মা। এই বিশ্বের যতগুলি নারী রয়েছে সমস্ত নারীরা হলো আমার মা। ওরা হলো মায়ের জাত, ওদের পায়ের নিচে আমার জান্নাত। আলহামদুলিল্লাহ। আমি সেই মায়েদের প্রতিষ্ঠানের জন্য, আমি সেই মায়েদের প্রতিষ্ঠানের জন্য, আমি সেই মহিলা মাদ্রাসার জন্য মাবুদের দরবারে, আপনাদের দরবারে একটু হাত বাড়াই। আপনারা সময়টাকে খুব ফলো লক্ষ্য রেখে, আমি বেশি নয় মাত্র 20 জন লোক 20 মিনিটের মধ্যে, 20 মিনিটের ঊর্ধ্বে আপনাদের স্টেজে থাকবো না। কেন, আমার টেনশনে মাথায় গরম বেরিয়ে গেছে যে আমি সেই 6:30টার মধ্যে বাগডোগরা পৌঁছাতে পারবো কিনা। সেহেতু আমি সময়কে খুব ভালো রেখে মাত্র 20 মিনিটে 20 জন, 500 টাকা করে 10 জন, একটা করে 1000 টাকা 10 জন, এই 20 জন লোক। তারপরে আপনাদের মনে প্রাণে হৃদয়ে যা চায় সেটা আপনাদের ব্যাপার, কি দিবেন দিবেন তা জানি না। তবে আমি প্রত্যেক জায়গায় একটা আবদার রাখি। এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের একটা হক রয়েছে, একটা আবদার রয়েছে, একটা চাওয়া পাওয়া রয়েছে। সেহেতু আমি বন্ধুর গ্রামে, ছোট ভাইয়ের গ্রামে এসে আপনাদের কাছে 20টা লোক আবদার করলাম, 500 টাকা করে 10 জন, একটা করে 1000 টাকা 10 জন। এবার যদি আপনাদের মনে চায় আমি 30,000 দিব, সেটা আলাদা কথা। যেমন গত 26 তারিখে, 27 তারিখে, 28 তারিখে একটা প্রোগ্রাম করলাম গৌহাটির মাটিতে। সেখানে গৌহাটিতে প্রোগ্রাম করলাম, আমি বললাম 30,000 টাকা দেবেন কেউ আছেন আল্লাহর বান্দা? একজন পাশে থেকে দাঁড়িয়ে, ওরা একটু অন্য ধরনের মানুষ, আর আসামের লোকেরা মনে হয় তারা বিনা হিসাবে জান্নাতে, ওদের এত চরিত্র ব্যবহার, ওরা আলেম ওলামাদের এত ইজ্জত করে, মানে নবীর পরে দরওয়াজাটা আলেমদেরকে ওরা দেয়। ওই যে রাসূল বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, এই দরওয়াজাটা কিন্তু, দরজাটা কিন্তু ওরা দেয়। তো একটা লোক কাঁদতে কাঁদতে এসে 1 লক্ষ টাকার বান্ডিল আমার হাতে ধরিয়ে দিলেন। বলছেন হুজুর, আমি আজ থেকে 4 বছর আগে শুনেছিলাম আমাদের মসজিদের ইমাম সাহেব, তিনি অতি শিক্ষিত, উনি একদিন বলেছিলেন এমন এমন লোকের দোয়া কবুল হয়। আর আজকে আমি আপনার মুখে শুনলাম আমি এই মহিলা মাদ্রাসার জন্য, তবে ওটা মহিলা মাদ্রাসা ছিল না, ওটা ছিল কবরস্থান। বলে এই কবরস্থানের মাটি কেনার জন্য, জমি কেনার জন্য আমি টাকা 1 লাখ দিলাম। কথাটা মুখে বলেনি, 1 লাখ টাকা অলরেডি আমার হাতে ধরিয়ে দিয়েছে 500 এবং 100 টাকার বান্ডিল। তবে এটা তো পশ্চিমবঙ্গ, এটা তো উত্তর দিনাজপুর। এখানের মানুষ তেমন দায় কিনা আমার তা জানা নেই। বহুদিন পূর্বে একবার ভাটল এলাকায় এসেছিলাম, ততটা আপনাদের উপরে আমি অতটা মাইন্ড বা ইমান রাখিনি। এই জন্য অতি নিম্ন করে চেয়েছি মঞ্জুর ভাইয়ের গ্রামবাসী, এলাকাবাসী ভাইদের কাছে 500 টাকা করে টাকা 10 জন, একটা করে 1000 টাকা 10 জন। তারপরে আপনাদের মনে যা চাই আপনারা দেবেন, বেশি নয়, মাত্র 20 মিনিটের মধ্যে 20 জন। একটু তাড়াতাড়ি আসুন। আমার মায়েদের মহিলা মাদ্রাসার জন্য, আমার মা আমার লেখাপড়া করার জন্য বড় কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে হাত বাড়িয়েছিল। আমি আজকে ছোট ছোট মা বোনদের জন্য, ছোট ছোট মেয়েগুলির লেখাপড়ার জন্য, তাদেরকে কোরআনের
কোরআনের শিক্ষা দেওয়ার জন্য আমি আপনাদের কাছে একটু হাত বাড়িয়েছি, ভিক্ষার হাত। আসেন কোনো আব্বা, আসেন কোনো আম্মা, আসেন কোনো ভাইজান, আসেন কোনো বন্ধু, 500টা করে টাকা 10 জন, একটা করে 1000 টাকা 10 জন, আল্লাহর রসুলের দ্বীনি মাদ্রাসার জন্য, মহিলা বানাত মাদ্রাসার জন্য 500 টাকা করে 10 জন, একটা করে 1000 টাকা 10 জন। আপনাদের কাছে অতি মহব্বতের ভালোবাসা দিয়ে বলি, সময়ের দিকে ফলো করে খুব তাড়াতাড়ি করে একটু দেবেন। তারপরে আসবেন আমার ভাই আব্দুল হান্নান সাহেব, তারপরে আসবেন আমাদের মৌলানা জাজ্জিস আনসারি চতুর্বেদী। ইনশাআল্লাহুল আজিজ আপনারা জলসা শুনতে থাকবেন, আমি রাস্তায় সফর করতে থাকবো, আর আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ মঞ্জুর ভাইদের প্রোগ্রামটা তুমি সাকসেস করিও। আল্লাহ তুমি মহিলা মাদ্রাসাটাকে তুমি বিশ্বের মাটিতে টিকিয়ে রাখিও। এই বলে